প্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো আপনাদের ভিডিওর মাধ্যমে সারেং নামের ড্রাইভার যারা নদীতে লঞ্চ চালায় ওদের কিছু আনন্দের ভিডিও দেখাবো। এরকম করলে তো ফাইটে যেতে পারে একটা ভয়ঙ্কর অবস্থা। ওরা আনন্দ করে, ওদের আনন্দের কারণে বিভিন্ন সময় দেখা যায় যে লঞ্চগুলো অ্যাক্সিডেন্ট হয়, উল্টে পড়ে যায়। ওনারা তো সাঁতার জানেন, ওনাদের তো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে ওই ছোট্ট ছোট্ট শিশুগুলোর, ওই মহিলাগুলোর, ওই সাঁতার না জানা মানুষগুলোর। আপনারা দেখবেন একটা লঞ্চ প্রায় 1 থেকে 1.5 মাইল দূরে ছিল। লঞ্চটা যখন বরিশাল থেকে চাঁদপুরের মাঝ নদীতে আসে তখন ওদের ভিতরে একটা কম্পিটিশন শুরু হয়। 1 থেকে 1.5 মাইল দূরের লঞ্চ দুটো আবার একসাথে আসে, এসে কিভাবে একটা আরেকটাকে ধাক্কা দেয়। লঞ্চে থাকা যাত্রীরা যখন চিৎকার করে ওঠে তখন তারা দুদিকে চলে যায়। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। লঞ্চ ড্রাইভার যারা আছেন, যারা সারেং আমরা বলি, তাদের প্রতি অনুরোধ আমার, আপনারা এই পানিপথের সাঁতার না জানা মানুষগুলোকে নিয়ে খেলবেন না। বিশেষ করে আমি নৌ পুলিশ যারা আছেন, আমি নৌ পুলিশ ভাইদের অনুরোধ করব, আপনারা একটু হুঙ্কার দিন। আপনারা প্রত্যেকটা লঞ্চে এমনভাবে ওদের শিক্ষা দেন যাতে করে মাঝ নদীতে আজকের এই ভিডিওটার মতো আর কোনো দিন বাংলাদেশের মানুষকে দেখতে না হয় এরকম সিন। সব কিছুতেই আমি সারেং ভাইদের উপরেই দোষ দেব। 1.5 মাইল দূর, 1-1.5 মাইল দূরের লঞ্চ দুটো আবার মাঝ নদীতে এসে আপনারা কম্পিটিশন দিতে একজন আরেকজনের গায়ে ধাক্কা দিলে লঞ্চটা তো ফেটেও যেতে পারে, লঞ্চটা উল্টে পড়ে যেতে পারে। এখানে তো আর লঞ্চটা আটকে রাখার মতো কেউ নেই। পানিপথে যুদ্ধ বন্ধ করার জন্য নৌ পুলিশ ভাইদের ভিডিওটা দেখে একটা সিদ্ধান্ত নেবেন, সেটাই আমাদের আশা। ধন্যবাদ সকলকে আমাদের ভিডিও দেখার জন্য। দেখার কেউ নেই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা।